আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 1971 সালে বিজয়ের দ্বার প্রান্তে মেধাবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করে বাংলাদেশের অভ্যুদয় ঠেকানোর চেষ্টা করে পাকিস্তানি হানাদার বাহিনী। জাতির সেসব মেধাবীদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় আজ সারা দেশে পালিত হয়েছে নানান কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলীর মধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে সকালে সিলেট শহীদ মিনার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন। রংপুরে সকালে টাউন হল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি দপ্তর। খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন। রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গাজীপুরের রাজবাড়ী মাঠের কাছে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা হয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। যশোরের রায়পাড়া শঙ্করপুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে যশোরবাসী। এছাড়াও নড়াইল, গাইবান্ধা সহ সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আল মুকসিদ, চ্যানেল আই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর শাখা রাতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সাভারের ধামরাইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিবাদ মিছিল করেছে। শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নরসিংদীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জ জেলা শাখা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঢাকায় গুলি করে আহত করার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আল মুকসিদ, চ্যানেল আই। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলামের কুড়িগ্রামে বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জেলার রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুরুল ইসলাম মণ্ডল ও শাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। তার বড় ভাই সুহাগ মণ্ডল তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক
সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দেশের গর্বিত সেনা সদস্যের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। বীর শহীদ সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম। মিশনে গেছেন, উনি সুদানে গেছেন, দেশের জন্য গেছেন, দেশের স্বার্থে গেছেন এবং ওখানে যে শহীদ হয়ে গেছেন। খুব ভালো ছেলেটা। আমি যেখানে গেতাম ছোটোকাল থেকে, সে যখন বাচ্চা মানুষ, মনে করেন ও আমাদের ঘাড়ে চড়ি দোলাবাড়ি গেছি, আমি দোলাবাড়ি সারাদিনও কাটাইছি। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে রংপুরে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন। ময়মনসিংহ 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে বিজয়ী করতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়েছে। নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল হয়েছে। নোয়াখালীতে কোম্পানীগঞ্জ উপজেলায় 450 জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উদয় এইড ফাউন্ডেশন। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী নুরুন নাহার। স্থানীয় উদ্যোগে 250 শয্যার পাবনা জেনারেল হাসপাতালে 10 শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট চালু করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলমের অবসরজনিত বিদায় উপলক্ষে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক আহমেদ মান্নানে এতে সভাপতিত্ব করেন। গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি মামুন ব্যাপারী। ময়মনসিংহে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনের উদ্যোগে 9 দিনের বিভাগীয় বইমেলা উপলক্ষে সেমিনার হয়েছে। চাঁদপুরের বাইতুল আমিন চত্বরে পরীক্ষামূলকভাবে রোড ডিভাইডার স্থাপন করেছে ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর কুমার দাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালিকাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার জগৎ আনন্দ আয়োজন 2025 অনুষ্ঠিত হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।